একটি ভিডিওতে ভিউজ আনার জন্য ভালো থাম্বনেল এবং ভালো টাইটেলই যথেষ্ট নয়। যদি কিনা আপনার ভিডিও এডিটিং ভালো না থাকে তাহলে আপনার ভিডিওতে ভিউজ আসার সম্ভাবনাটা 90% কিন্তু কমে যায়। যদি আপনি আপনার ভিডিওতে ভালো পরিমাণ ভিউজ আনতে চান তাহলে আপনার ভিডিও এডিটিং এ কোনো কমতি করা যাবে না। হ্যাঁ, অনেকে মনে করে থাকেন যে আমার দ্বারা ভিডিও এডিটিং সম্ভব নয়। আসলে ভিডিও এডিটিং এতটাও কঠিন নয় যতটা আপনি ভাবছেন। আজকের এই ভিডিও দেখলে আপনি সহজেই বুঝে ফেলতে পারবেন যে ভিডিও এডিটিং কত সহজ বিষয়, যদি কিনা ভিডিওটি আপনার লাস্ট পর্যন্ত ওয়াচ করেন। হ্যাঁ, ভিডিও এডিটিং করতে হলে আপনাকে কোনো কম্পিউটার বা ল্যাপটপের প্রয়োজন নেই। আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে এবং আপনি কিছু সহজ অ্যাপস দিয়ে ভালো একটা ভিডিও এডিটিং করতে পারবেন এবং বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আপনি মোবাইল ফোনেও এডিট করতে পারবেন। দেখেন, আপনারা অনেকে আছেন কম্পিউটার বা ল্যাপটপের কারণে কিন্তু এডিটিং করতে পারছেন, এমনটা কিন্তু নয়। আপনি চাইলে কিন্তু মোবাইল দিয়েও ভালো কোয়ালিটির এডিট করতে পারবেন। সেটাই মূলত আজকের এই ভিডিওতে আপনারা দেখাবো। দেখেন, ভিডিও এডিটিং করার জন্য কিন্তু অনেক অ্যাপস আছে প্লে স্টোরে, যেমন ক্যাপকাট আছে, কাইন মাস্টার আছে, ইনশট আছে এবং আপনার প্রিমিয়াম অনেকগুলো অ্যাপস আছে যেগুলো ব্যবহার করে আপনি প্রো লেভেল এডিট করতে পারেন। বাট আজকের এই ভিডিওতে আপনাদেরকে ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং করে দেখাবো। দেখেন, আজকের এই ভিডিওটি একেবারে বেসিক থেকে যারা একেবারে এডিটিং নাও পারেন তারাও যদি ভিডিওটি দেখেন তাহলে সহজেই বুঝতে পারবেন। পরবর্তীতে 2 থেকে 3টা পার্টে বিভক্ত করবো। আজকের এই পার্টে আপনাদেরকে বেসিক থেকে শেখানো ট্রাই করবো। আপনারা যদি প্রথম পার্টে ভালো রেসপন্স দেন তাহলে দ্বিতীয় পার্টে আমি অ্যাডভান্স লেভেল এডিটিং শেখানো ট্রাই করবো। আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে ফটো এড করা যায়, কিভাবে ভিডিও এড করা যায়, ভিডিও কাট করা যায় কিভাবে, স্পিড করা যায় কিভাবে, ভিডিওর স্পিড বাড়ানো যায় কিভাবে, এবং টেক্সট কিভাবে অ্যাড করে, টেক্সট কিভাবে সিলেক্ট করে, টেক্সট কিভাবে অ্যানিমেশন করে, টেক্সট কালার কিভাবে অ্যাড করা যায়, এই সম্পর্কে আজকের এই ভিডিও একেবারে বেসিক দেখাবো। যদি আজকের এই ভিডিওটি ভালো রেসপন্স পায় তাহলে পরবর্তীতে আপনাদেরকে এই বেসিক লেভেল থেকে অ্যাডভান্স পর্যন্ত আপনাদের শেখানো ট্রাই করবো। তাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখার ট্রাই করুন। আমরা চলে যাই ক্যাপকাট অ্যাপসে। ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং করতে হলে প্রথমে আপনাকে কি করতে হবে, ক্যাপকাট অ্যাপসটা ওপেন করতে হবে। আপনারা অনেকে আছেন ক্যাপকাট প্রো ভার্সন চাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি ক্যাপকাট প্রো ইউজ করছি। তারা কি করবেন, আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখবেন হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, সেখানে জয়েন হয়ে নেবেন। সেখানে আপনারা সহজেই পেয়ে যাবেন ক্যাপকাট প্রো। এখানে ভিডিও এডিটিং করতে হলে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট নামে একটা অপশন আছে। নিউ প্রজেক্টে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে ভিডিওটা এডিট করতে যাচ্ছেন সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে অ্যাড অপশনে ক্লিক করে দিবেন। আমি আপনাদের সুবিধার্থে এই ভিডিওটার সাউন্ডটা পজ করে নিচ্ছি যাতে আপনারা সহজে আমার কথাগুলো বুঝতে পারেন। দেখেন, প্রথমত ধরেন আপনি ভিডিও যদি কাট করতে চান তাহলে আপনি কি করতে হবে, ভিডিও কাট করতে হলে আপনি ধরেন এই ভিডিওতে সিলেক্ট করলেন, যেহেতু মনে করেন প্রথম পার্টটুকু আমরা কি করবো, কাট করে দিব, অপ্রয়োজনীয় পার্ট। আপনি স্প্লিট নামে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যেই পার্টটু কাটতে যাচ্ছেন এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে যে ডিলিট অপশনে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু এই পার্টটা কেটে যাবে। এখন ধরেন আপনি একটা ফটো এখানে ইউজ করতে যাচ্ছেন, মানে ফটো আনতে যাচ্ছেন গ্যালারি থেকে, তাহলে আপনার কি করতে হবে, প্রথমত আপনি দেখতে পাচ্ছেন ওভারলে অপশন আছে, এই ওভারলেতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন অ্যাড ওভারলে, এখানে আপনি ক্লিক করে দিবেন। তাহলে আপনি এখান থেকে ফটো আনতে পারবেন। যে ফটোস অপশনে চলে যাবেন, চলে যাওয়ার পর আপনার যেই ফটোটা প্রয়োজন আছে যেই ফটোটা আপনি আনতে চাচ্ছেন সেটা এখান থেকে আপনার কি করতে হবে, সিলেক্ট করে দিতে হবে। ধরেন আমি এখান থেকে একটা ফেসবুকের ফটো সিলেক্ট করছি, করার পর আপনি অ্যাড অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই ফটোটা চলে এসেছে। ধরেন আমি ছবিটা ক্রপ করবো, এর জন্য আমাকে কি করতে হবে, এর জন্য আমাকে অবশ্যই সাইডে চলে যেতে হবে। দেখতে পাচ্ছেন এডিট অপশন, এই এডিট আপনি ক্লিক করবেন। এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন রোটেট করতে পারবেন, মানে ঘোরাতে পারবেন ইচ্ছা মতো আপনি যে সাইডে নিতে চান, অথবা মিরর আপনারা দেখতে পাচ্ছেন সাইড বাই সাইডও করতে পারবেন। এবং ক্রপ করতে গেলে আপনার শেষের অপশন দেখতে পাচ্ছেন এই যে ক্রপ, এখানে আপনারা ক্লিক করবেন এবং আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই সাইডটা যদি আমি কেটে দিই তাহলে আপনারা এই লোগোটা দেখতে পারবেন। এটা ধরে জাস্ট এখানে এনে দিবেন এবং রাইট আইকনে ক্লিক করলে কিন্তু এটা ক্রপ করা হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন লোগোটা কিন্তু ক্রপ করা হয়ে গেছে। এখন আমি চাইলে কিন্তু এটাতে অ্যানিমেশন দিতে পারবো। আমি আপনাদের একটু দেখাচ্ছি। এটাতে আপনি অ্যানিমেশন দেন, এখানে আপনারা দেখতে পারবেন এই যে অ্যানিমেশনে ক্লিক করব। ক্লিক করে এখানে দেখতে পারবেন 3টা অপশন দেখাবে, একটা হলো ইন অ্যানিমেশন, আউট অ্যানিমেশন এবং কম্বো দেখতে পাচ্ছেন। আপনারা যদি ইন অ্যানিমেশন দেন, এই যে দেখেন এখানে ক্লিক করলে শুরুতে যে অ্যানিমেশনটা হবে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে কম্বোটা হচ্ছে আপনার মাঝখানে মানে দেওয়াই থাকবে একাধারে। আমি যদি দেখাই আউট অ্যানিমেশনটা একটু দিয়ে দেখাই তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন। এই যে আউট অ্যানিমেশনটা দিয়ে দিলাম। এখন যদি আমি কম্বোত যাই, কম্বোত এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে দেওয়ার পর আপনার দেখাচ্ছি সেটা কিভাবে শো করা। একটু আমি যদি আপনাদের দেখাই তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন। এই যে কম্বোটা যদি একটু দেখাই, এই যে দেখেন এখন আমি প্রথম থেকে নিচ্ছি, দেখতে পারলেন কিরকম সুন্দর অ্যানিমেশন দেওয়া হলে। এখানে আরেকটা কাজ করতে পারেন, আমি যেটা বেসিক যেগুলো আপনার কাজ করা লাগবে সেগুলো একটু দেখাচ্ছি, তাহলে আপনার সহজে বুঝতে পারবেন। এখানে অনেক কিন্তু ফিচার আছে বা অপশন আছে যেগুলো আপনার ইউজ করতে পারেন, বাট আমি এখান থেকে যেগুলো আপনার প্রয়োজন সেগুলো একটু খেয়াল করে দেখাচ্ছি যাতে আপনার সহজেই শিখে ফেলতে পারেন, বা একটা ভিডিওতে ইউজ করার জন্য কি কি প্রয়োজন সেগুলো কিন্তু আপনারা এখান থেকে বুঝতে পারবেন। এখানে মূলত একটা অপাসিটি আছে যেটা আপনার এটার
অপাসিটিটা কমাতে পারেন বা বাড়াতে পারেন, যেটা রং আপনারা বলতে পারেন। রং কিন্তু এই যে কমে যাচ্ছে, এইটুকু রাখতে পারেন অথবা ফুল রাখতে পারেন। এরকম আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আর কোনো কাজ নেই। এখন আপনার টেক্সট অ্যাড করে দেখাই কিভাবে টেক্সট অ্যাড করবেন অথবা টেক্সট কালার কিভাবে চেঞ্জ করবেন, টেক্সট অ্যানিমেশন কিভাবে দিবেন। দেখেন আপনার ভিডিওতে টেক্সট অ্যাড করতে হলে আপনাকে কি অপশন দেখতে পাচ্ছেন, এখানে টেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অ্যাড টেক্সট, আপনি যেটা লিখতে চান সেটা এখানে লিখতে পারবেন। দেখেন ক্যাপকাটে বাংলা লিখলে অনেক প্রবলেম হয়, তারপরেও যদি আপনারা ক্যাপকাটে বাংলা লিখতে চান অবশ্যই কমেন্ট করবেন, আমি দেখিয়ে দিব। এখানে আমি দেখছি নিউ ভিডিও লিখে আপনাদেরকে জাস্ট একটা টেক্সট লিখে আমি দেখাচ্ছি নিউ ভিডিও। তারপর দেখতে পাচ্ছেন ইংলিশ ফন্ট, আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো একটা ফন্ট আপনারা ইজিলি সিলেক্ট করতে পারেন। ধরুন আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন স্টাইল দেওয়া আছে, আপনি চাইলে কিন্তু নিজে স্টাইল তৈরি করতে পারেন এই নিচের রঙগুলো দিয়ে। আপনার ইচ্ছা মতো শেডো মেডো করে নিতে পারেন, অথবা আপনি এই যে অটোমেটিক যেগুলো করা আছে এগুলো ইউজ করতে পারেন। এগুলো অনেক সময় বাঁচবে আপনার জন্য। এখানে আপনার যেটা ভালো লাগে সেটা আপনি করতে পারেন। আমি প্রথমটা দিয়ে দিলাম। তারপর আপনি দেখতে পাচ্ছেন ইফেক্ট নামে একটা অপশন দেওয়া আছে, এখানেও কিন্তু আপনার অনেক সুন্দর সুন্দর কিন্তু ফন্ট অটোমেটিকলি এডিট করা আছে। এগুলো আপনি সিলেক্ট করে আপনার ফন্টে আরো নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবেন, মানে প্রো লেভেলে এডিট করতে পারবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কিন্তু এডিটিং করা আছে, তাদের মতো তারা ইচ্ছা মতো করে দিয়েছে, সুন্দরভাবে মিলিয়ে দেখতে পাচ্ছেন। আপনারা এটা করতে পারেন, অথবা অ্যানিমেশন দিয়ে দিতে চান, এখানে কিন্তু অ্যানিমেশন বিষয় আছে। আপনার ভিডিওটা কিভাবে আসবে, এখানে তিনটা পার্ট দেখতে পাচ্ছেন, ইন অ্যানিমেশন, আউট অ্যানিমেশন এবং লোপ দেখতে পাচ্ছেন। ইন অ্যানিমেশন মানে আপনার টেক্সটের শুরুটা কিভাবে হবে, এই দেখতে পাচ্ছেন শুরুটা আমি দিয়ে দিলাম। তারপরে যদি আউট অ্যানিমেশনটা দিই, শেষ পার্টটা কিভাবে চলে যাবে আর কি, লেখাটা মুছে যাবে কিভাবে, এটা দিলাম। এবং লুপ মাঝ বরাবর যেটা থাকবে, আমি একটু এটা কমিয়ে বাড়িয়ে নিচ্ছি, তাহলে মাঝখানেটা আপনারা বুঝতে পারবেন। এই যে লুপও যাবো, লুপে যে আমি মাঝখানেরটা দিয়ে দিব, তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন। এই যে এটা সিলেক্ট করলাম 3 নম্বরেরটা, আমি এখন রাইট এখানে ক্লিক করে দিলে আপনারা বুঝতে পারবেন ভিডিওটা কিভাবে টেক্সট আমার অ্যানিমেটেড করছি। এই যে শুরু থেকে নিলাম, আপনারা একটু দেখেন ইন অ্যানিমেশন, তারপর আপনারা দেখতে পাচ্ছেন মাঝ বরাবর লুপটা, তারপর এই যে আউট অ্যানিমেশনটা আপনারা দেখতে পারবেন। আপনারা তো দেখলেন খুব সহজে টেক্সট অ্যাড করা কিভাবে অ্যানিমেশন দিতে হয়, আপনি এটা কিন্তু দেখে ফেললেন। আপনি দেখলেন বেসিক এডিটিং কিন্তু আমরা শিখলাম। এখানে কিন্তু অনেক অনেক ফিচার আছে, এবং ভিডিওর আপনার নয়েজ রিডাকশন করতে পারবেন, ভিডিওর সাউন্ড বাড়াতে পারবেন, সাউন্ড কমাতে পারবেন, ব্রাইটনেস বাড়াতে পারবেন, কমাতে পারবেন। দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর কিন্তু আপনারা এখানে কাজ করার অপশন দেখতে পাচ্ছেন, যেগুলো আপনি যে নেক্সট লেভেল এডিট করতে পারেন। বাট আজকের এই পার্টে আপনাদেরকে বেসিক কিছু শেখালাম, ট্রাই করলাম। আপনারা যদি চান যে আরো ভালো এডিটিং করবেন, তাহলে নেক্সট পার্ট আসবে, তার পরবর্তীতে পার্ট 2 পার্ট 3 এরকম আসবে। আপনারা প্রো লেভেলের ভিডিও এডিটিং করতে পারবেন, মানে অ্যাডভান্স লেভেলের ভিডিও এডিটিং করতে পারবেন। আজকে জাস্ট বেসিকটা শেখানো হলো। আপনারা তো মোবাইল স্ক্রিনে দেখলেন একেবারে একটা ছোট কন্টেন্ট ক্রিয়েটর বা যারা নতুন ইউটিউবার আছে তারাও কিন্তু এই ভিডিওটা দেখলে একটা ভিডিও এডিটিং এর ধারণা পাবেন। যদি এখানে বেসিক লেভেলে শেখানো হয়েছে, তাও একটা ভিডিও এডিট করার জন্য এতটুকুই যথেষ্ট। এবং আপনি যদি আরো অ্যাডভান্স লেভেলে এডিটিং করতে চান অবশ্যই কমেন্ট করবেন, পরবর্তী পার্টে দেখাবো কিভাবে আপনারা অ্যাডভান্স লেভেলে ভিডিও এডিটিং করবেন। একটা ভিডিওতে এত কিছু দেখানো পসিবল নয়। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন। ধন্যবাদ সবাই।